quora.com শেয়ার আছে তো না লিংক লিস্ট করেন আচ্ছা আমার লগইন করা আছে এটা লাগাতে এখানে লগইন করার একটা অপশন আছে সেটা হচ্ছে যে আপনাদের না এখানে এখন নতুন একটা অপশন দিয়েছে সাইন আপ উইথ ইমেল এখান থেকে সাইন আপ করে নেবেন নাম দিবেন ইমেল পাসওয়ার্ড দেন সাইন আপ আপনাদের হচ্ছে ইমেল একটা লিংক যাবে ওটা ভেরিফাই করে নেবেন সিম্পল দেন লগইন অথবা যদি মনে করেন যে আপনি ফেসবুক বা হচ্ছে জিমেল দিয়ে লগইন করবেন সেটাও করতে পারেন এখন অপশন আছে এখানে আপনি হচ্ছে যেই রিলেটেড আপনার পোস্ট এখানে প্রমোশন করতে যাচ্ছেন সেই রিলেটেড টপিক লিখে এখানে সার্চ করবেন যদি আমি দেই বেস্ট অ্যান্ড্রয়েড ফোন এখানে অনেকগুলো ইয়ে দেখবেন টপিক দেখবেন অনেকে দেখবেন যেখানে প্রশ্ন করছে ঠিক আছে তো এই জায়গাগুলো কিভাবে কাজে লাগাবেন আপনারা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন বা আপনাদের একটা হচ্ছে ফোন রিভিউ একটা সাইট আছে তখন হচ্ছে এই টপিকগুলো হচ্ছে আপনি কাজে লাগাবেন এখানে যে কি করবেন সুন্দর করে দুটো অ্যানসার মানে ইয়ে লিখবেন যেটা হচ্ছে বেস্ট আমার মতে তুমি তাহলে হচ্ছে এটা রিভিউ দেখতে পারো বা এখান থেকে কিনতে পারো সিম্পলি কোনো স্প্যামিং করবেন না শুধুমাত্র যদি লিংক দিয়ে প্রমোশন করেন তাহলে কিন্তু স্প্যামিং হবে এটা ওপেন করবেন ওপেন করার পর এই যে যত কোশ্চেন করছে সাপোজ দেন হচ্ছে এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে দেখেন লেখার একটা অপশন আছে সাপোজ সে একটা কোশ্চেন করছে বা ইউএস যে কোনো কিছু লিখে দিতে পারেন ধরেন সাপোজ জিজ্ঞেস করছে যে কোনটা হচ্ছে বেস্ট অ্যান্ড্রয়েড ফোন বা কোথা থেকে কিনবে এই টাইপের কোশ্চেন করছে আমি জাস্ট একটা দেখাচ্ছি স্যাম্পল সাপোজ দিলেন দেওয়ার পর এখানে সুন্দর করে লিখলেন অ্যান্ড্রয়েড ফোন লিখে এখানে লিংক আপ করে দিলেন একটা লিংক দিয়ে দিই আপনারা হচ্ছে অবশ্যই নিজেদের অ্যাফিলিয়েট লিংক অথবা নিজেদের ওয়েবসাইটের লিংক প্রমোশন করবেন সাপোজ এটাই আমার হচ্ছে ওয়েবসাইটের লিংক ঠিক আছে তারপর দেন হচ্ছে এখানে যদি আমি পেস্ট করে দেই এই যে দেখেন অটোমেটিকলি আমার এখানে হচ্ছে আমি যে টাইটেলটা দিব আমার সাইডে দেখেন এখানে যে টাইটেলটা আছে সেম টাইটেল কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিছে এটা হচ্ছে ডু ফলো লিংক এখানে হচ্ছে ব্যাক লিংকের ক্ষেত্রে হচ্ছে ডু ফলো লিংক নো ফলো লিংক কাজ করে নো ফলো হচ্ছে আপনার ডিরেক্টলি লিংক থাকবে এরকম যেখানে হচ্ছে ক্লিক করলে আপনার কোথাও যাবে না এটা হচ্ছে ডিরেক্টলি কপি করে দেন হচ্ছে আপনাকে কোথাও পেস্ট করতে হবে এটা হচ্ছে নো ফলো লিংক আর ডু ফলো লিংক হচ্ছে যেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে লিংকেবল সাপোজ আমি যেখানে যদি অ্যাড কমেন্ট করে দেই দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটটাতে আমাকে নিয়ে যাবে এটা হচ্ছে একটা ডু ফলো লিংক এটা হচ্ছে কোরার ক্ষেত্রে নো ফলোটা আরেকটু বলবেন হ্যাঁ নো ফলো হচ্ছে আমি বলি এখানে যদি হচ্ছে আমি একটা লিংক দেই www. সাপোজ এটা আমি দিলাম এটা কিন্তু লিংকেবল না ঠিক আছে এটা যদি লিংকেবল না এখানে যদি ইয়ে করে আমি স্পেস দিই তাছাড়া এটা আবার ডু ফলো হয়ে যাবে কারণ এখানে ডু ফলোর সিস্টেম আছে এখানে আমি দিছি এটা দেখেন লিংকেবল না কিন্তু এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাচ্ছে না
কিন্তু এটা হচ্ছে ডু ফলো। এখানে আমি যদি লার্ন অ্যান্ড আইটি লিখি বা লিখলাম এখানে হচ্ছে বেস্ট আইটি প্রোভাইডার, এখানে আমি যদি লিঙ্ক আপ না করতে পারি তাহলে হচ্ছে এটা আপনার হচ্ছে ডু ফলো লিঙ্ক হবে না। এটা হচ্ছে আপনার নর্মাল একটা লেখা। আর এটা দেখেন এভাবে যদি ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয় যেটাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবে না, সেটা হচ্ছে নো ফলো। আর কোনোটা যদি হচ্ছে আমি এই লেখার মধ্যে দিতে পারি, এই লেখা যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্কর লিঙ্ক আপও বলে। এটা ধরেন যে অটোমেটিক ধরে নিল আপনার হচ্ছে এই লেখাটার মাঝখানে যে আমি হলো এটার লিঙ্ক আপ করে দিছি, এটা হচ্ছে ডু ফলো। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমার একটা ওয়েবসাইটে যাচ্ছে। যদি আপনার কোনো লেখার উপরে বা কোনো লিঙ্কের উপরে ক্লিক করলে যে আপনার ওয়েবসাইটে ডিরেক্টলি চলে যায়, এটা হচ্ছে ডু ফলো। আর যদি লিঙ্কের উপরে ক্লিক করলে সেটা যদি না যায়, এটা ডিরেক্টলি লেখার মতো আসে, তাহলে এটা হচ্ছে নো ফলো। সিম্পল হিসাব, এত কঠিন করে বলতে কিছু নেই। যদি হচ্ছে লিঙ্কে ক্লিক করলে যদি আপনার ওয়েবসাইটে যায় তাহলে হচ্ছে এটা ডু ফলো। আর যদি লিঙ্কে ক্লিক করলে যদি ওয়েবসাইটে যদি না যায়, এটা যদি এক্সট্রাভাবে কপি করে যদি আপনাকে ইউআরএল এ যে পেস্ট করে আপনাকে যেতে হয়, তাহলে সেটা হচ্ছে নো ফলো। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, একটা কথা হচ্ছে নো ফলো যেটা লিখছেন ওইটা তো ওয়েবসাইটে যাবে না, কিন্তু ওইটা কি ব্যাকলিঙ্ক হিসাবে ধরবে? হ্যাঁ, ব্যাকলিঙ্ক হিসেবে ধরে, কিন্তু বিষয় হচ্ছে যে এটাতে খুব বেশি লাভ হয় না। কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, যেখানে ধরেন যে ভিজিটর ভালো, যেমন টুইটারে আপনি যদি এই নো ফলো লিঙ্ক ওদের আপনার প্রোফাইলে যেই লিঙ্কটা দেওয়া হয়, এটা ডু ফলো হয় না, এটা নো ফলো হয়। কিন্তু ওটা হচ্ছে আপনার জন্য ইফেক্টিভ। কেন ইফেক্টিভ? কারণ আপনার যে ফলোয়ার্সগুলো থাকবে এরা আপনার প্রোফাইলের থ্রুতে আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছে, তো সেখান থেকেও ভিজিটর আসার চান্স আছে। এটা হচ্ছে সাইডের উপরে ডিপেন্ড করে যে আপনি কোথায় নো ফলো করতেছেন। নো ফলো কিন্তু কাজে দেয়, তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার বেশি পপুলার সাইট আছে এগুলোতে, যেমন হচ্ছে এই যে কোরাতে। তবে আপনি নো ফলো যেটা করলেন, এটা কি গুগলের কাছে কি রিপোর্ট থাকবে জিনিসটা? হ্যাঁ, গুগলের কাছে রিপোর্ট থাকবে, বাট এটাতে অতটা গুরুত্ব দেয় না যতটা ডু ফলোতে দেয়। আচ্ছা, এটা হচ্ছে কোরা গেল। এরপরে আছে একটা হচ্ছে মিডিয়াম। কেউ পিসি থেকে ক্লাস করলে লিঙ্কগুলো একটু কপি করে রাখবেন। আপনাদের শেয়ারের দায়িত্ব আছে। সে হচ্ছে একটা এক্সেল শিট আপনাদের কাছে শেয়ার করছিল, সেই এক্সেল শিটটাতে সব আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তো বলছি আপনাকে সবগুলো লিঙ্ক আপ করবেন, যা যা লিঙ্ক দেই, যা আপনার হচ্ছে যে আর্টিকেল রাইটিং এর জন্য বলেন বা হচ্ছে ডু ফলো নো ফলোর জন্য বলেন, ইভেন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যে সেকশন গুলো আছে, এই সাইট গুলো, সোশ্যাল বুক মার্কিং সাইট আছে কিছু, এগুলো সব আপনি হচ্ছে মার্কিং করে রাখবেন, ইভেন ওখানে লিখে লিখে রাখবেন, কারণ এগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মূলত হচ্ছে আর্টিকেল সাবমিশনের জন্য এই সাইটটা। আপনি যখন কোনো একটা আর্টিকেল লিখছেন তখন সেই আর্টিকেলটা সেম হচ্ছে এখানে পোস্ট করা যায়। এখানে গেট স্টার্ট দিয়ে এখান থেকে হচ্ছে আপনারা সাইন আপ করতে পারবেন। সাইন আপ প্রসেস ইজি, সবগুলোর সেম, সাইন আপটা দেখানোর কিছু নেই। আমি হচ্ছে নর্মালি সাইন ইন দিই। একটা অ্যাকাউন্ট ক্রিয়েটই করে নিই। মিডিয়া গিয়ে একাধিক অ্যাকাউন্ট করা যায়? কোথায়? এই যে মিডিয়াম। হ্যাঁ, মিডিয়ামে একাধিক অ্যাকাউন্ট করা যায়। আচ্ছা, এখানে লগ ইন করার পর দেখেন এই যে সেম ভাবে অনেকে এই জায়গায় আর্টিকেল অ্যাড করে রাখছে।
দেখেন স্টোরি স্ট্যাটাস রাইট এ স্টোরি, ঠিক আছে? রাইট এ স্টোরিতে ক্লিক করবেন। এখানে আপনাদের যে হচ্ছে আর্টিকেলটা আছে এটা লিঙ্ক আপ করে এখানে দিতে পারেন, দিয়ে পোস্ট করতে পারেন। আর একটা ওয়ে হচ্ছে লিস্টে ক্লিক করবেন, এখান থেকে একটা নিউ লিস্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, এটা ক্রিয়েট করে দেখেন। এখানে তারা ডিসক্রিপশনও দিতে পারেন। এটা দেওয়ার পর কি করবেন, আপনি যে স্টোরিগুলো এখানে লিখে রাখবেন বা আপনার যে আর্টিকেলগুলো এখানে পোস্ট করবেন, এখানে নর্মালি কিন্তু হচ্ছে আপনি ডিরেক্টলি কোনো কিছু ইয়ে করতে পারবেন না, লিঙ্ক শেয়ার করতে পারবেন না। এখানে আপনার যে পোস্টটা আছে সেই পোস্টটা এখানে আপনার যে পোস্টের টাইটেল সেম টাইটেল, এখানে ওই পোস্টের হচ্ছে ইয়ে দিতে হবে, বডিটা দিতে হবে। বাট প্রত্যেকটাতে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে লিঙ্ক আপ করে দিতে হবে। আমি একটা লিখেই দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমি ডেমো একটা টেক্সট দিয়ে দেখাই আপনাদেরকে, জাস্ট আপনাদের বোঝার জন্য। আচ্ছা, সাপোজ হচ্ছে এটা আমার হেডিং, ঠিক আছে? এটা আমার আর্টিকেল, এটা আমার হেডিং। আচ্ছা, ওটাও দরকার নেই, এই জায়গা থেকে বুঝাই। এটা আমার হচ্ছে হেডিং, এটা হচ্ছে আমার মানে আমার পোস্টের টাইটেল। আমি এটা কপি করে নিলাম, দেন হচ্ছে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে আমার পোস্টের বডি, সিম্পল এখানে ইয়ে করে দিলেন। দেওয়ার পর এটা হচ্ছে মার্কিং করতে হবে। সাপোজ এটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এটা মার্ক করবেন। মার্ক করলে এখানে হচ্ছে লিঙ্ক আপের অপশন আছে, সেম ভাবে ওয়ার্ডপ্রেসে যেরকম এখানেও সেম। দেওয়ার পর এখানে আপনি লিঙ্ক আপ করে দিলেন। এখান থেকে হচ্ছে আপনার যে পোস্ট, যে পোস্টটা এখানে দিচ্ছেন সেই পোস্টের লিঙ্কটা এখানে করবেন, ওয়েবসাইটের লিঙ্ক না, মানে মেন ওয়েবসাইটের লিঙ্ক না। আপনার পোস্টের যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা কিন্তু দিবেন। পোস্টের লিঙ্ক তো বোঝেন, পোস্ট ওপেন করার পর ইউআরএল বারে যেটা থাকে, ঠিক আছে? সেটা এখানে দেবেন, তারপর এখান থেকে জাস্ট পাবলিশ করবেন। কয়টা লিংক শেয়ার করা যাবে, মানে কয়টা লিংক অ্যাড করা যাবে? এখানে আপনার যতগুলো কিওয়ার্ড আছে, ধরেন যেখানে 20টা আপনার কিওয়ার্ড আছে, মেন ফোকাসিং কিওয়ার্ড, আপনি 20টাতে এই পোস্টের লিংকটা ইয়ে করবেন। পাঁচটার উপরে করেছিলাম যে আমাকে একটা ব্যান করে দিয়েছে এখানে। হ্যাঁ, বেশ কয়েকটা এভাবেই করেছিলাম, লিংক অ্যাড করে দেবো। কি বলেন, ব্যান তো করে দেওয়ার কথা না। আচ্ছা ভাইয়া, যত জায়গায় ব্যাকলিংক করব সব জায়গায় কি পোস্টের লিংকটা দিব? সব জায়গায় পোস্টের লিংক? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্টের লিংকটা দিবেন। যে পোস্টটা করতেছেন বা প্রোডাক্টটা দিচ্ছেন সেটা এখানে দিবেন। এই যেটা লিংক আপ হয়ে গেছে, ঠিক আছে? যাওয়ার পর আমি কি করলাম, আমার এখানে সবকিছু কমপ্লিট। আর দেন হচ্ছে আচ্ছা, এটা একটু কমপ্লিট করে নিই, দেন আপনার কোশ্চেন আনসার করতেছি। দেন এখানে হচ্ছে পাবলিশ করে ফেললাম। পাবলিশ করার পর এখানে কি চাবে, ট্যাগ চাবে কিছু, এই রিলেভেন্ট, মানে যেটা লিখে লিখে মানুষজন সার্চ করতে পারে এরকম কিছু দিতে পারে। সাপোজ হচ্ছে এটা ক্যানভা রিলেটেড, আমি ক্যানভা দিয়ে দিলাম, ঠিক আছে? দিলাম হচ্ছে অনলাইন আর্নিং, আচ্ছা অনলাইন মার্কেটিং দিলাম, অনলাইন বিজনেস, অনেক কিছু দিতে পারি। আমি চাইলে এটা শিডিউলও করতে পারি অথবা পাবলিশ নাও। তো আমার হচ্ছে শিডিউল করার দরকার নাই, আমি হচ্ছে এখানে কি করব, পাবলিশ নাও করে দেবো। এখানে কি কোনো অপশন দিছে নতুন কোনো? নাই। আর অবশ্যই চেষ্টা করুন হচ্ছে প্রথমে একটা ছবি দেওয়ার জন্য, আপনার যেটা হচ্ছে মেনলি ফোকাসিং যে হচ্ছে ছবিটা হবে। যেমন হচ্ছে আমরা যে এখানে আপনার হলো ইয়েটা দেই থাম্বনেল, ফার্স্টে যে মানুষ প্রথমে আগে ছবিটা দেখতে হবে, সেটা যেটা দিবেন সেটা হচ্ছে একদম প্রথমে দিয়ে দিবেন।
ছবিটা কি কপিরাইট যুক্ত বা কপিরাইট ফ্রি যুক্ত আপনি হয়ে যাবে পোস্টে না? যেটা দিবেন সেটা এখানে শেয়ার করবেন। আচ্ছা, আচ্ছা। তাহলে হয়তো বা কপিরাইটের জন্য এটা ডিলিট করেছে। হতে পারে। আপনি পোস্টে যেটা ইউজ করবেন সেটা এখানে দিবেন, যেখানে কিছু দরকার নেই দাম করতে। এখন এখান থেকে মানুষজন কমেন্ট করতে পারবে, এটা দেখতে পারবে। কেউ যদি এখানে সে ক্লিক করে ডিরেক্টলি হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যাবে। এটা হচ্ছে লিঙ্ক আপ। এগুলো হলো নর্মাল যে সাইটগুলোতে নর্মালি এরা ব্যাকলিঙ্ক করতে দেয়, যেখানে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন, সেগুলো দেখাচ্ছে মূলত। কিছু সাইট আছে যেখানে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন না, যেখানে ব্যাকলিঙ্ক করতে গেলে আপনার এরকম কোনো অপশনই দিবেন এক্সট্রা, আপনাকে কোড লিখে ব্যাকলিঙ্ক করতে হবে। কোডটা খুবই শর্ট এবং ইজি, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। ওটা শুধু কপি করে রেখে দিবেন। এটা হচ্ছে মিডিয়াম গেল, কোরা গেল। আমি মিডিয়ামের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এসএসএ কোরার একটা পোস্ট করা দেখিয়ে দিন আমাকে। কোনটাতে? কোরা। কোরাতে পোস্ট করবেন? আমার পোস্টের সমস্যা, মানে পোস্ট হচ্ছে না। আচ্ছা, কোরাতে পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে হচ্ছে এটা রেডি করে নিতে হবে এখান থেকে, মাই স্পেস। ঠিক আছে, এখান থেকে একটা ক্রিয়েট করে নিতে পারেন, অথবা যে এখানে তো অপশন আছে নর্মাল পোস্ট করার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যে নিজের স্পেস একটা ক্রিয়েট করে নেওয়া। কই গেল? আচ্ছা ভাইয়া, দুইটা প্রশ্ন। ওই প্রথম যেটা বললাম ওয়েবসাইট, আরেকটা হচ্ছে আমরা ওয়েবসাইটে যখন পোস্ট করব তখন ছবি যখন অ্যাড করব, ধরেন আমরা ছবি নিজেরা তৈরি করব না, একটা গুগল থেকে ডাউনলোড করে ওইটা অপেজ এসইও করে আমরা ছবিটা আপলোড দিব, তখন কি সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। কেন সমস্যা হবে না? কারণ সেম ছবি আরেকজন ব্যবহার করতেছে, সেটা যদি আপনি ব্যবহার মানে করেন, আমি ছবিটা যদি এডিট করে কিছু এডিট করে দিই, যেটাই করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে গুগল ধরে বসে। এটা আপনার এমন ভাবে এডিট করতে হবে যেন হচ্ছে ওই ছবির সাথে কোনো কিছু মিল না থাকে। যে ছবিটা নিচ্ছেন ওটার হচ্ছে আপনার কিছু ডাটা ওখানে থেকেই যায়, যার কারণে আপনার সবসময় আপনি মানুষের ছবি কেন নেবেন, মানুষের ছবি নিয়ে আইডিয়া নেবেন জাস্ট। আর কপিরাইট ফ্রি, আচ্ছা কপিরাইট ফ্রি কিছু আমি সাইডের লিঙ্ক দিচ্ছি, একটু ওয়েট করেন। ছবির যে বিষয়টা আমি কিছুক্ষণ পর ক্লিয়ার করতেছি। এই যে স্পেস, এখান থেকে একটা স্পেস ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, স্পেস ক্রিয়েট করে নিয়ে ছবি মানে পোস্ট করলে হয় কি একটা সুবিধা আছে, ধরেন আমার এটা স্পেস একটা ক্রিয়েট করা আছে, আপনি চাইলে আরো স্পেস এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আমি যদি ক্রিয়েট করা মনে ক্রিয়েট করতে নাও দিতে পারে। এই স্পেস ক্রিয়েট করার কিছু সুবিধা আছে। আপনি হচ্ছে আপনার যে কিওয়ার্ড আছে বা যেই রিলেভেন্ট, সাপোজ হচ্ছে আমি আইটি সার্ভিস নিয়ে সবসময় লিখি, আমি আইটি সার্ভিসের সম্পর্কে এখানে একটা স্পেস ক্রিয়েট করতে পারি। আমি নর্মালি আমার নাম দিয়ে করছি যদিও, বাট হচ্ছে সবচাইতে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে আপনার কিওয়ার্ডটা বা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশের নাম দিয়ে একটা স্পেস ক্রিয়েট করবেন। এখানে সেই নিশের একটা ছবি দিবেন, এখানে একটা ছবি দিবেন। তারপর এখানে যে পোস্ট করেন, তাহলে এই পোস্টটা ঠিক কিরকম হবে জানেন? আপনি যেরকম ফেসবুক একটা পেজ থাকে না, পেজে মানুষজন পোস্ট করে যারা ইংগেজ থাকে তারা সবসময় হচ্ছে আপনার পোস্টটা দেখতে পায়, সেম ভাবে আপনার পোস্ট যারা হচ্ছে ভালো লাগবে তারা এটা ফলো করবে। আমি তো অ্যাডমিন, সো আমাকে এখানে ফলো অপশনটা দেখাবে না। অন্য কেউ যদি আমার হচ্ছে এই স্পেসটাতে ঢোকে দেন হচ্ছে তাকে ফলো করার অপশন দিবে। তার যদি আমার পোস্ট এখানে যদি ভালো লাগে, দেখেন আমি যে পোস্ট করছি কয়েকটা, তাদের যদি মনে হয় যাবে তার কাছে পোস্টটা ভালো লাগছে, দেন যে এখানে হচ্ছে ভোট দেওয়ার অপশন আছে, ভোট দিতে পারবে এবং ফলো করে রাখতে পারবে। তাতে হবে কি যে আমার হচ্ছে ডে বাই ডে এখানে হচ্ছে ভিজিটর ইনক্রিজ হয়। আর এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পোস্ট করলে নর্মাল দেখেন কোনো পোস্টই করে তারপরে একটা ভিউ, কোনো পোস্ট করিনি কয়েক মাস যাবত, তারপরে ভিউ আছে। যখন পোস্ট করতাম তখন ভিউ আরো বেশি ছিল। এখানে যদি রেগুলারিটি মেনটেন করে পোস্ট করেন, এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পাওয়া যায়, ট্রাফিক জেনারেট করা সম্ভব। সেটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য বলেন বা ওয়েবসাইটের জন্য বলেন। তবে এখান থেকে হচ্ছে যে ভিডিও আসে সব ম্যাক্সিমাম হচ্ছে বাইরের দেশের। সো আপনি ইউটিউবিং যদি করেন আর সেটা যদি এখানে শেয়ার করার থিঙ্কিং থাকে, তাহলে অবশ্যই সেটা ইংলিশ ভাষায় হইতে হবে। বা আপনি যখন যে অ্যাফিলিয়েট করবেন, ইউটিউবে কিন্তু অ্যাফিলিয়েট করা যায়, এটা আপনারা জানেন কিনা জানি না, বাট আমি ওটা দেখাবো। এই জন্য আপনাদেরকে বলছি যে অনেকগুলো টপিক আছে, বাট হচ্ছে আপনারা এই যে অল্প একটু নিতেই হাঁপাই যাচ্ছেন, এই জন্য আমি খুব বেশি দেখাইতে পারতেছি না। আমি মাঝে মাঝে করি, তো আমি পোস্ট আমি বলি শুনুন, যখন খুব বেশি প্রবলেম হবে তখন একটা কাজ করতে পারেন, ভিপিএন ইউজ করতে পারেন। এটা হচ্ছে শর্টকাট টেকনিক।
যখন দেখবেন আপনার আইপিতে প্রবলেম হচ্ছে, আপনি রিফ্রেশ দিচ্ছেন বা ক্লিয়ার করতেছেন, পিসি অফ করতেছেন, ডাটা অফ করে অন করতেছেন, তারপরে যখন প্রবলেম হচ্ছে তখন ক্লিয়ারলি আপনি হচ্ছে একটা ভিপিএন ইউজ করবেন। বা আপনি পোস্ট করতে গেলে আপনাকে কি ওয়ার্নিং দেখাচ্ছে এটা একবার একটু ভালো করে পড়বেন। আমরা পড়ি না, বাট ওয়ার্নিং পড়া উচিত, যে কি ওয়ার্নিং দিচ্ছে, আমার কি কারণে প্রবলেম হচ্ছে। তো ওই ওয়ার্নিংটা পড়লে আপনি সলভ করতে পারবেন। ওয়ার্নিং পড়ার অভ্যাসটা করে ফেলবেন যে কোনো জায়গায়। যখন কোনো কিছু করতে পারতেছেন না, একটা পোস্ট করতেছেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনাকে করতে দিচ্ছে না, তখন ওয়ার্নিংটা পড়বেন যে ওয়ার্নিং এ কি লিখছে। দেন আপনি যদি ওয়ার্নিংটা না বোঝেন, ডিরেক্টলি গুগল ট্রান্সলেটর আছে, সাপোজ আপনি ইংলিশে উইক, সো সেই ক্ষেত্রে কি করবেন, গুগল ট্রান্সলেটর আছে, যদিও গুগল ট্রান্সলেটর প্রপার বাংলা আসে না, ভাঙ্গা চূড়া উল্টাপাল্টা দেয়, বাট একটা আইডিয়া পাবেন যে না আসলে এই জিনিসটা লিখছে, তো ওখান থেকে আইডিয়া একটা জেনারেট করতে পারবেন। কারণ আমরা বাঙালি তো উল্টাপাল্টা মানে ভাঙ্গা চূড়া ভাবে যদি বাংলা দেখে আমরা বুঝি যে না আসলে এটা জোড়াতালি দেয় এরকম হবে, এরকম বোঝাচ্ছে, তার মানে আমার এই জিনিসটা ঠিক করতে হবে যদি ইংলিশে উইক হন। ইভেন আমি আপনাদের কিন্তু হচ্ছে লিঙ্কও দিয়ে দিছিলাম ইংলিশ বানান ঠিক করার জন্য, বাট আপনারা কেউ সাইন আপ করেন নাই, এটা আপনাদের বিষয়। আমার দেখা দেওয়ার কথা আমি দেখাই দিচ্ছি, কে কতটুকু নেবেন, কে কতটুকু ইউজ করবেন এটা আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, বাট আমি দেখা দিয়ে যাচ্ছি। ওকে, পড়া ক্লিয়ার মোটামুটি? জি ভাই। ওকে, পড়া মিডিয়াম দেখালাম। এখন আসে হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। এরকম আরো সাইট আছে, মিডিয়াম পড়ার মতো অনেক সেকশন আছে, দেখালে শেষ হবে না। বলছিলাম ব্যাকলিংকের সেকশনগুলো এরকম। ওকে, এবারে হচ্ছে আমি বলি সোশ্যাল বুকমার্কিং। তো সোশ্যাল বুকমার্কিং একটা একটা করে সাইট খুঁজে বের করা খুবই টাফ, খুব টাফ মানে খুবই টাফ, এতগুলো আসলে মনে রাখাও পসিবল না। সো এই জন্য আপনাকে শর্টকাট একটা জিনিস দেয়, সেটা হচ্ছে অ্যাড দিস। এই অ্যাডভান্সটা এখনো আছে কিনা জানি না, যদি থাকে তাহলে খুবই ভালো। তাহলে আপনাদের হচ্ছে এক্সট্রা করে এই সাইটগুলো আপনার খুঁজে খুঁজে বের করে মনে রাখতে হবে না। আর এটা যদি না থাকে তাহলে আসলে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, কিছু করার নেই। এটার বিকল্প একটা পাইছিলাম, বাট আছে কিনা দেখি দাঁড়া। আচ্ছা, অ্যাড দিস, আচ্ছা আমার কাছে আছে, এত খুঁজতে হবে না আর। আমি হচ্ছে এটা হলো ইয়েটা দেখে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এক্সট্রা করে খোঁজার আর দরকার নেই। ক্রোম স্টোর, এটার কি কাজ আমি দেখাই একটু। এটার লিঙ্কটা রাখেন সোশ্যাল বুকমার্কের জন্য। এটা ওকে, এটা ইনস্টল করার পর কি হবে দেখেন, এই যে আমার আর্টিকেল, আমি এই আর্টিকেলটা চাচ্ছি যে অনেকগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে, যেমন হচ্ছে টামলার আছে, রেডিট আছে, এরকম অনেকগুলো সাইট আছে, ইভেন ফেসবুকেও। আপনি যদি মনে করেন যে আমি ফেসবুকে হচ্ছে এখান থেকে শেয়ার করবো, সেটাও করতে পারবেন। ফার্স্টে আসলো আবার চলে গেল, পিন করি, এই যেখানে ক্লিক করবেন। বাট এই প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, যে মোরে যদি যান, এই যে সাইটগুলো, এতগুলো সাইট কি আসলে মনে রাখা পসিবল? আমার মনে হয় না পসিবল, বেশ টাফ, হিউজ পরিমাণ সাইট আছে এখানে। তো কি করবেন, সিম্পলি এই যতগুলো সাইট আছে এখানে ওপেন করবেন, ওপেন করার পর প্রত্যেকটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, প্রত্যেকটাতে, ম্যাক্সিমাম গুলোতে, যেগুলোতে হচ্ছে কাজ করা যাবে সবগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। এখন একটা সুবিধা কি, এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আমি চাচ্ছি এটা হচ্ছে পিন্টারেস্টে শেয়ার করার জন্য। এখানে পিন্টারেস্টে যদি ক্লিক করি, আমার এখানে পিন করতে বলবে, এই দেখেন পুরা হচ্ছে একবার ছবি সহ চলে আসছে, আমাকে এক্সট্রা করে কোনো কিছু ডিজাইন করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমার যে পোস্ট আছে এটা এখানে সিম্পলি সেভে যদি পিন করি, এটা পিন হয়ে যাবে এখানে অটোমেটিকলি লিঙ্ক আপ সহ। আমাকে এক্সট্রা করে লিঙ্ক কপি করে পোস্টের লাইনগুলো কপি করে আমাকে কোথাও পোস্ট করতে হবে না। আর একটা স্যাম্পল দেখায়,
চাইলে আপনি হচ্ছে এখানে কাস্টমাইজ করে এখান থেকে যে যে সাইটগুলো আছে যদি মনে করেন যে হচ্ছে কম বেশি আগে পিছিয়ে নিয়ে যাবেন সেটাও করতে পারবেন। স্লো কেন, নেট স্লো। আচ্ছা এখানে ক্লিক করলাম, এখন হচ্ছে আমি যাচ্ছি এটা ফেসবুকে নিয়ে যেতে। এখানে ক্লিক করলাম, দেখেন ফেসবুকের একটা ওপেন হবে। সেম ভাবে প্রত্যেকটা সাইডেই এইভাবে পোস্ট করা যাবে এটা দিয়ে। আমাকে কিছু লিখতে হবে না, দেখেন অটোমেটিকলি নিয়ে নিছে। ঠিক আছে, আমাদের কষ্টগুলো কম করে দিছে। এটা হচ্ছে এক্সটেনশনের সুবিধা। এক্সট্রা করে কি সাইটগুলোকে দেখাতে হবে আমাকে? এগুলো তো আপনারা নর্মালি শুধু এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর জাস্ট হচ্ছে এভাবে পিন করতে পারবেন আপনাদের যে কোনো পোস্ট। এখানে সবগুলোতেই কি অ্যাকাউন্ট করা যাবে নাকি কিছু রেস্ট্রিকশন আছে? সবগুলোতেই অ্যাকাউন্ট করা যাবে, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে হয়তো কিছু সাইট কাজ করতেছে না, তো সেগুলো বাদ দিবেন। ইভেন এখানে দেখেন যে জিমেলও কিন্তু অপশন আছে। আপনি যদি চান যে মেল মার্কেটিং করবেন, আপনার কাছে মেলের লিস্ট আছে, আপনি রেগুলার ওখানে মেলগুলো পাঠাবেন, তো সেটাও করতে পারেন। এখান থেকে ক্লিক করবেন ডিরেক্ট, এই যে এখানে আসার পর এখান থেকে যদি আপনি যদি হচ্ছে অপশনে যদি ক্লিক করেন, সরি অপশনে না, এই মোড়ে যদি ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে আপনি যেটাতেই ক্লিক করবেন আপনার লিঙ্কটা ধরে নেবে। আমি ধরেন সাপোজ লিঙ্কডইনে ক্লিক করলাম, ঠিক আছে। তবে একটা সমস্যা, ওই একবার করে ক্লিক করলে ওই সাইডে চলে যাবে। আপনারা কি করবেন, ওপেন নিউ ট্যাপ করে নেবেন, তা আপনাকে বারবার হচ্ছে এখানে ঢুকতে হবে না। দেখেন শেয়ার আর্টিকেল, এই যেখানে শেয়ার পোস্ট করে দিলে এটা শেয়ার হয়ে যাবে অটোমেটিকলি। এটা হচ্ছে লিঙ্কডইন। এরপর যদি হচ্ছে রেডিটে দিতে চান, ওপেন লিঙ্ক রেডিট। এই রেডিট থেকেও কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার পাওয়া যায়, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আচ্ছা লগ ইন দিতে হবে, লগ ইন করা নাই। আচ্ছা লগ ইন দিয়ে এখানে। আচ্ছা আমার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিছে। প্রথমে একটা কি কাজ করবেন জানেন, এই রেডিটে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রথমে লিঙ্ক শেয়ার করতে পারবেন না। প্রথমে যদি লিঙ্ক বেশি শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সেক্ষেত্রে প্রথমে এখান থেকে হচ্ছে আপনার রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো খুঁজে বের করবেন। এই যে দেখেন অটোমেটিকলি হচ্ছে টাইটেল ধরে নেবে, দেন হচ্ছে আপনার লিঙ্কটা ধরে নেবে। আর রেডিটে এটাই চলে। আমি যদি সাপোজ হচ্ছে এখানে একটা সার্চ দেই, অনলাইন এডুকেশন, এই যে এটা এরকম যদি টপিক যেগুলো আছে আপনার রিলেটেড, এগুলো তো জয়েন হয়ে নেবেন। দেখেন এরা জাস্ট হচ্ছে এরকম লিঙ্ক আপ করে রাখছে। এই যে এগুলোতে ক্লিক করার সাথে সাথে তার ওয়েবসাইটে চলে যাবে। এখানে হচ্ছে আপ ভোট দেওয়া আছে। আপনারা কি করবেন, আপনার রিলেটেড যে টপিকগুলো আছে এখানে আপ ভোট দিবেন, দেন হচ্ছে এখানে কমেন্ট করবেন। ঠিক আছে, সুন্দর করে। প্রথম অবস্থায় কোনো লিঙ্ক শেয়ার করবেন না। প্রথম মোটামুটি 15 দিন বা 20 দিন আপনারা হচ্ছে এভাবে করবেন। করার পর দেন একটা দুটো লিঙ্ক শেয়ার করা শুরু করবেন। ইভেন আপনার রিলেটেড যে টপিকগুলো আছে যখন পোস্ট করবেন, এই দেখেন এখানে কমিউনিটি সেট করা যায়। এই দেখেন এখানে চুজ কমিউনিটি, এখান থেকে আপনি যেগুলোতে জয়েন হচ্ছেন সেগুলো এখানে দেখাবে, বা হচ্ছে সেই রিলেটেডগুলো দেখাবে। এখানে সার্চ করলে চলে আসবে, সেটার আন্ডারে আপনি হচ্ছে পোস্ট করবেন প্রথম অবস্থায়। আর আপনার হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন, তার আন্ডারে একটা করে পোস্ট করে করে রাখবেন। আপনি যখন বেশি বেশি আপভোট দেবেন উপর দিকে, দেন কমেন্ট করবেন, ওখান থেকে হচ্ছে আপনার এই প্রোফাইল যখন কেউ ঘাটবে
ঘাটার পর আপনার যে সেকশন ক্রিয়েট করবেন সেটাতে অনেকে জয়েন হবে, ঠিক আছে। সো সেখানেও পোস্ট করবেন, বাট প্রথম অবস্থায় কোনো লিঙ্ক দিবেন না, লিঙ্ক ছাড়া পোস্ট করবেন। প্রথম অবস্থায় আপনাকে হচ্ছে আপনার যেই প্রত্যেকটা জায়গাতেই আপনার যে অডিয়েন্স আছে তার ট্রাস্টটা অর্জন করতে হবে আপনাকে, এটা সব জায়গাতেই। আর বাদ বাকি জায়গাতে এত রেস্ট্রিকশন নাই, এগুলো হচ্ছে আপনারা নর্মালি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সোশ্যাল বুকমার্কিং করা, তারপর হচ্ছে আপনার মিডিয়াম, এগুলো শেষ, কমপ্লিট। এরপরে যেটা আছে আপনার ব্যাকলিংকের জন্য স্যাম্পল কিছু ব্যাকলিংক দেখায়। সেটা হচ্ছে আপনার কি রিলেটেড প্রোডাক্ট দেখায়। বলেন আপনাদের যে কোনো একটা নিশ বলেন। আচ্ছা শর্টকাট একটা ওয়ে দেখাই দিই, লিখবেন জাস্ট টপ আচ্ছা ব্যাকলিংক ঠিক আছে। এভাবে লিখলে কিছু সাইট পাবেন যেখান থেকে হচ্ছে ব্যাকলিংকের লিস্টগুলো পাবেন, তবে সবগুলোতে ব্যাকলিংক করবেন না, আপনারা নিজেরা চেক করবেন। আপনাদেরকে পিএ ডিএ চেক করা দেখাইছি আমি। আর সব জায়গাতেই হচ্ছে আপনার ইয়ে করবে না, অ্যাপ্রুভাল দিবে না, কিছু জায়গায় অ্যাপ্রুভাল দিবে, কিছু জায়গায় অ্যাপ্রুভাল দিবে না। দেখেন এ হচ্ছে লিস্ট দেখাইছে। এখন আমি একটা সাইটে যাই, সাপোজ এই সাইটটাতে যাই, একটা ব্যাকলিংক করব আমি, তাহলে আপনাদেরকে অ্যাঙ্কর টেক্সটটা দেখাই দিই যে কিভাবে ব্যাকলিংক করবেন, যেখানে অপশন নাই। আচ্ছা এখানে কমেন্ট করার অপশন আছে, এটা হচ্ছে ব্লগ কমেন্টিং। আর্টিকেল লেখা হচ্ছে কমেন্ট করা যায়, আপনার হচ্ছে ব্যাকলিংক করা যায়। দেন হচ্ছে আপনার ব্লগ কমেন্টিং আছে, ফরম সিগনেচার আছে, অনেকগুলো আছে। আচ্ছা এদের সম্ভবত কমেন্ট করার অপশন নাই, কমেন্ট ডিসেবল করে দিয়ে রাখছে। আচ্ছা এদের মনে হয় কোনো ব্লগ সেকশন মেবি নাই। কিছু কিছু জায়গায় দেখবেন যাচ্ছে ব্লগ কমেন্ট করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা আপনাদেরকে এত খাটাখাটি করার দরকার নাই, আমি সিম্পলি দেখাই। সাপোজ আমার যে আর্টিকেলটা আছে এখানে দেখেন যে হচ্ছে কমেন্ট করার অপশন আছে, সেম ভাবে থাকবে কমেন্ট করার অপশন। এখানে কমেন্ট করার অপশন আছে, বাট এখানে কোনো কিছু লিঙ্ক আপ করার কিন্তু অপশন নাই। সাপোজ আমি একটা কমেন্ট করতেছি, সাপোজ প্রথম 2 লাইন বা 1 লাইন সুন্দর করে যে আর্টিকেলটা লিখছে বা যে ওয়েবসাইট, তার একটা পাম্প করতে দিবেন, ঠিক আছে, যেন স্প্যামিং না ধরে। প্রথমে যদি লিঙ্ক দিয়ে যদি বলেন যে এইখানে যাও, যে এই পোস্টটা দেখো, তাহলে ধরেন যে আপনারা জীবনে অ্যাপ্রুভ করবেন, যেগুলোতে অ্যাপ্রুভাল সিস্টেম আছে। আর কোনো জায়গায় যদি হচ্ছে অটো অ্যাপ্রুভালও থাকে, এরা দেখবেন যে কিছুক্ষণ পর আপনাকে দিবে রিমুভ কইরা, আপনার পোস্ট রাখবে না। সো প্রথম লাইন সুন্দর করে এরকম টাইপে কিছু লিখবেন যে নাইস আর্টিকেল, আমি সবসময় পড়ি আসি, এই টাইপে লেখার পর সাপোজ যে 1 লাইন লেখা শেষ, দেন পরের লাইনে দেখবেন যে ইন্টারেস্টেড বা সাপোজ সি দিস লিখলেন। লেখার পর আপনার পোস্ট কি অ্যাডসেন্স, ঠিক আছে, সাপোজ আপনার কিওয়ার্ড হচ্ছে এটা, বা মেক মানি দিই।
ঠিক আছে, এখানে এখন লিঙ্ক আপ করার কোনো অপশন নাই, তাহলে এখানে লিঙ্ক আপ কিভাবে করবেন? লিঙ্ক আপ করার জন্য একটা কাজ করবেন, এই যে অ্যাঙ্কর টেক্সট HTML লিখে যদি সার্চ করেন, নরমালি যে W3 স্কুল আছে এখানে যে আপনি হচ্ছে এই কোডটা পেয়ে যাবেন। তারপরে আমি এই কোডটা দিয়ে রাখতেছি, আপনারা হচ্ছে ইয়েতে সেভ করে রাখেন। অ্যাঙ্কর টেক্সট কি এটা কোড? হ্যাঁ, এটা কোড। এই কোডটা লিখতে হয়, সিম্পল কোড লিখতে হবে আপনাকে। যখন হলো নরমালি কমেন্ট ব্যাকলিংক করতে যাবেন তখন এই জিনিসটা আপনাকে জানা থাকতে হবে, কিছু কিছু জিনিস দরকার, এটা মাস্ট বি লাগবে। এটা কেটে দেই, এই যে এখানে এটা রাখেন। এটা কিভাবে ইউজ করবেন এই দেখেন, আমি দেখাই আপনাকে। এই যে পেস্ট করলেন, এখানে কি লেখছে ইউআরএল, ঠিক আছে। আমি এখানে হচ্ছে আমার পোস্টের ইউআরএলটা দিয়ে দিব, পোস্টের ইউআরএল দিয়ে দেবো। এখানে লিঙ্ক টেক্সট, আমার লিঙ্ক টেক্সট কি মেক মানি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা এখানে দিব না আমি, এটা এই যে মাঝখানে লিঙ্ক টেক্সট যে লেখা আছে এখানে দিয়ে দিব। এখন এখানে এরকম দেখাচ্ছে না, বাট আমি যদি এখানে যদি পোস্ট করি এখন, আচ্ছা প্রথমে হচ্ছে আমি এটা একটু কপি করে রেখে দেই, দেন আপনাকে হচ্ছে এটা সারা পোস্ট করলে কেমন আসে আর এটা দিলে কেমন আসে সেটা দেখাই। এই দেখেন মেক মানি, দেখছেন? এই যে এখানে যদি আমি মাউস নিয়ে যাই নিচে দেখেন, একদম নিচে খেয়াল করেন, দেখেন যে lananit.com/makemoney টার্ন অনলাইন উইথ অ্যাডসেন্স, আমার যে লিঙ্কটা কিন্তু ওখানে শো করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট দিয়ে হচ্ছে লিঙ্ক আপ করা। আমি যদি এটা না করতাম তাহলে এখানে কিন্তু আমার কিন্তু কোনো কোড দেখাচ্ছে না, দেখাচ্ছে কি কোনো কোড দেখাচ্ছে না, নরমালি এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডু ফলো লিঙ্ক। আর আমি যদি এটা না করতাম তাহলে আমার হচ্ছে নো ফলো লিঙ্ক হইতো। নরমালি যদি হচ্ছে www এই যে পোস্টটা দিতাম বা HTTP দিয়ে, তাহলে এটা এরকম আসতো না, ঠিক আছে। তো অলওয়েজ ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনি এই অ্যাঙ্কর টেক্সটটা ব্যবহার করবেন ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে। যেখানে অপশন নাই সেখানে হচ্ছে এই কোডটা ব্যবহার করবেন, আর যেখানে অপশন আছে সেখানে তো যে লিঙ্ক আপের অপশন দিবে আপনাকে, এখানে ওই একটা বার দিয়ে দিবে, যেখানে যে আপনি দেখলেন না যে মিডিয়ামে যে লিঙ্ক আপ করলাম, সেম প্রসেস থাকবে এখানে লেখা বোল্ড করার জন্য, ওই অপশনগুলো পাবেন। ব্লগ কমেন্টিংটা বুঝতে পারছেন ডু ফলো লিঙ্কের? আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ইয়ে দিবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হচ্ছে ইয়ে করবে, ওই পোস্ট হচ্ছে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করাবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাড পোস্ট। ক্লাসিক্যাল অ্যাড পোস্টিং, ঠিক আছে। এই যে এখানে লিস্ট পাবেন এরকম লিখে, বা লিখবেন যে টপ হচ্ছে আপনার যে ক্লাসিক্যাল অ্যাড পোস্টিং সাইট, এগুলোতে যে কি করবেন, এগুলোতে শুধুমাত্র লিঙ্ক আপ করতে হয়। এখানে আবার হচ্ছে প্রিন্টারেস্টে যে লাভ নেই আমার, এখানে এরকম অনেকগুলো সাইট আছে, অ্যাকচুয়াল সাইটগুলো দেখাচ্ছে না এখানে।
ক্লাসিফাইড অ্যাড গুলো না দিলেও চলবে এখন আপাতত, এটার এখন ইম্পর্টেন্স অত বেশি নাই। দেখি তারপর একটু দেখাই দেয়, জানা থাকা দরকার। এগুলোতে যখন হচ্ছে অ্যাড পোস্টিং করবেন অবশ্যই এগুলোর ডিএপিএ চেক করে নেবেন। এই যেগুলো কিন্তু নো ফলো লিঙ্ক, দেখছেন এখানে ক্লিক করলেও কোনো কাজ হচ্ছে না, এগুলো হচ্ছে নো ফলো। আচ্ছা, এটা একটা ক্লাসিফাইড অ্যাড সাইট, মাই ট্রেড, না এটাও না, maybe। রেজিস্ট্রেশন করতে হবে। এই ক্লাসিফাইড অ্যাড সাইটগুলো খুঁজতে বেশ সময় লাগে, অ্যাকচুয়াল সাইট পাওয়া যায় না। এই যে এটা মনে হয় আছে, এরকম পাইতে পারেন, অথবা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ওয়েবসাইটে সাইন আপ করার পর আপনার হচ্ছে জাস্ট ওয়েবসাইটের লিংক দিতে বলবে। আচ্ছা আমি কথা হচ্ছে ইউএসডি, আচ্ছা ইউএস দিলাম, আলবামে দিই, আপনি যেই রিলেটেড দিচ্ছেন সেটা এখানে দিতে পারেন। এখানে কি সার্ভিস দেব, হেলথ অ্যান্ড বিউটি দিলাম, ও আচ্ছা সরি এখানে না, এই যে পোস্ট অ্যাডে ক্লিক করার পর এই যে এখানে এরকম আসবে, এক একটা এক এরকম অপশন, বোঝা মুশকিল। ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখান থেকে দিলেন যেটা দিবেন, ইলেকট্রনিক্স দিলাম। এখন এখানে হচ্ছে টাইটেল, আমার এটা তো আমি কপি করতে পারবো না, কপি করতে হবে। টাইটেল দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন, এটা ডেসক্রিপশন দিলাম। আপনি পোস্টের কিছু অংশ লিখে দিবেন, দেন হচ্ছে এখানে ইমেল, এখানে হচ্ছে যে কোড আছে এই কোডটা এখানে হচ্ছে বসে দিবেন, দেন হচ্ছে এখানে লিংক, ইউটিউব ভিডিও যদি থাকে দিতে পারেন, না যারা না দিতে পারেন কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিলেন, এটা একটা দিলেন, সিটি দিলাম একটা, এখানে এখন 3টা পিকচার দিয়ে এখানে পোস্ট অ্যাড ফ্রি অ্যাড করে দিতে পারেন। এটা গেল, এটা হচ্ছে অ্যাড সিস্টেম। এগুলোতে রেজিস্ট্রেশন করে করে আবার দেখাতে হবে, টাইম লাগবে এতক্ষণ। ওপেন হবে না,
আবার হচ্ছে কিছু সাইটে ডিরেক্টলি হচ্ছে আপনাকে বললাম যে টাইটেল দিতে হবে, ওয়েবসাইটের লিংক দিতে হবে, দিয়ে শুধু অ্যাড করে দিবেন তাহলেই হয়ে যাবে। এরপরে আর কি আছে?